শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য যে ট্রাইব্যুনাল দায়িত্বপ্রাপ্ত, তারা আর কাউকে ফাঁসি দেবে না, দেবে দীর্ঘমেয়াদে কারাদণ্ড। ফলে জাসদ নেতা মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর বিরুদ্ধে 10 বছরের কারাদণ্ডের রায় ঘোষণায় কেউই আশ্চর্য হননি, জুলাই সন্ত্রাসীরা ছাড়া। তারা চেয়েছিল ফাঁসি। নাহিদ চিল্লাচ্ছে কেন ফাঁসি দেওয়া হলো না? কারণ তারা চেয়েছিল যুদ্ধাপরাধী কাদের মোল্লা, নিজামী, মুজাহিদদের ফাঁসির রায় দেওয়া ট্রাইব্যুনাল থেকে ইনুকেও যেন ফাঁসি দেওয়া হয়, যেমন দেওয়া হয়েছে শেখ হাসিনাকে। মজার ব্যাপার হলো, তারেক রহমানের বাবা জেনারেল জিয়াউর রহমান হাসানুল হক ইনুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন, যদিও কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিলেন জিয়াউর রহমান। আর জিয়া পুত্র তারেক রহমান হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিল, যে অপরাধ ইনু তখনও করেননি, এখনো করেননি। 30শে জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 একটি রায় ঘোষণা করেছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ মোট 8টি অভিযোগের মধ্যে মাত্র 3টি প্রমাণিত বলে রায় দেয় এবং বাকি 5টি থেকে হাসানুল হক ইনুকে খালাস দেন। হাসানুল হক ইনুকে বাংলাদেশের প্রথিতযশা মুক্তিযোদ্ধা, জাসদ নেতা, জেনারেল জিয়াকে ক্ষমতার কেন্দ্রে টেনে আনা একজন রাজনীতিবিদ। আদালতের ভাষায় প্রমাণিত 3টি অভিযোগে তাকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে, যা একসাথে কার্যকর হলে মূলত 10 বছর কারাভোগ করতে হবে তাকে। এখানেই প্রশ্ন, 8টির মধ্যে 5টি অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ার পরও কিভাবে 3টিতে দোষী হয়? তদন্তে কি প্রহসন ছিল, নাকি সাক্ষ্য প্রমাণের নামে যা দাখিল করা হয়েছিল তা ছিল কেবল রাজনৈতিক প্রতিহিংসার কাগজপত্র? এই মামলার কেন্দ্রে ছিল কুষ্টিয়ার 6 জন নিহতের ঘটনা। অভিযোগ ছিল ইনু শেখ হাসিনার সাথে বৈঠক করে গুলির নির্দেশ দিয়েছিলেন। কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে সরাসরি অ্যাকশনে যেতে বলেছিলেন। কিন্তু এই অভিযোগের গোড়াতেই একটা মৌলিক সমস্যা আছে। হাসানুল হক ইনু মূলত কুষ্টিয়া 2 আসনের অর্থাৎ ভেড়ামারা এবং মিরপুর এলাকার রাজনীতিবিদ। সেই এলাকায় সংসদ সদস্য ছিলেন, কিন্তু 2024-এ তিনি সংসদ সদস্য ছিলেন না। ফলে ওই এলাকায় তার কতটুকু রোব ছিল, কতটুকু তার নির্দেশ ওই এলাকায় পালিত হয়েছিল, সেটা তো প্রশ্নবিদ্ধ। এই এলাকা কুষ্টিয়া সদর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। আর 2024 সালের নির্বাচনে তিনি পরাজিত হন, সেটা তো বলেইছি। অর্থাৎ জুলাইয়ে তিনি সংসদ সদস্য ছিলেন না। কুষ্টিয়া সদরের রাজনৈতিক কর্তৃত্ব ছিল একচেটিয়া ভাবে অন্য আরেকজনের হাতে। সদরে একটা গাছের পাতাও তার অনুমতি ছাড়া নড়তো না বলে কথা আছে। এটি কুষ্টিয়ার মানুষ হাড়ে হাড়ে জানে। তাহলে সদর আসনের হত্যাকাণ্ডের দায় কিভাবে একজন সংসদ নির্বাচনে পরাজিত দূর এলাকার সাবেক সংসদ সদস্যের ঘাড়ে চাপানো হলো? এই 6 জনের মৃত্যুর প্রকৃত চিত্রটা আরো জটিল। 4 আগস্ট পর্যন্ত কুষ্টিয়ায় কেউ মারা যায়নি। 5ই আগস্ট দুপুরে শেখ হাসিনার পতনের পর শহরে যে তাণ্ডব শুরু হয়, তখন পুলিশ স্টেশন ঘেরাও করে পেট্রোল বোমা এবং আগুন ছুড়ে পুলিশকে পুড়িয়ে মারার চেষ্টা হয়। বাইরে থেকে গুলিও ছোড়া হয়। প্রাণ বাঁচাতে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এই বিশৃঙ্খলায় 6 জন মারা যান। কিন্তু তাদের কতজন পুলিশের গুলিতে মারা গেছেন আর কতজন সেই উন্মত্ত জনতার মধ্যে অনুপ্রবেশ করা জামায়াত শিবিরের সন্ত্রাসীদের গুলিতে মারা গেছেন, সেটা কখনো নিরপেক্ষভাবে তদন্তই হয়নি। যে মৃত্যুর রহস্য আজও উন্মোচিত হয়নি, সেই মৃত্যুর দায় চাপিয়ে দেওয়া হলো হাসানুল হক ইনুর কাঁধে। এটা বিচার নয়, এটা রাজনৈতিক প্রতিহিংসার এক বিভৎস নাটক। আরো স্মরণীয় বিষয় হলো, এই হাসানুল হক ইনুকে এই প্রথম নয়, এর আগেও অন্যায়ভাবে কারাগারে পুরেছিল একটি সামরিক সরকার। জেনারেল জিয়াউর রহমান তাকে সামরিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। সেটাও ছিল অবৈধ এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। সেই একই জিয়াউর রহমান কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন। সহস্রাধিক সেনা এবং বিমান বাহিনীর সদস্যকে প্রহসনের বিচারে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। কয়েকটি কারাগার মিলিয়ে যে ফাঁসির উৎসব বসেছিল, তার পূর্ণ তালিকা ও ইতিহাস সংরক্ষণ করেনি সেই জিয়াউর রহমানের রক্ত বহন করা পুত্র তারেক রহমান আজ ভিন্ন পথে একই কাজ করেছেন। এবার ফাঁসি নয়, এবার দীর্ঘমেয়াদে কারাদণ্ড। পদ্ধতি ভিন্ন, উদ্দেশ্য একই। তখন যাবজ্জীবন দেওয়া হয়েছিল, তবু
একটা পথ খোলা ছিল। হাসানুল হক ইনু যদি জিয়াউর রহমানের বিএনপিতে যোগ দিতেন তাহলে কারাগার থেকে সরাসরি মন্ত্রিসভায় জায়গা হতো তার। আজ একইভাবে শেখ হাসিনার বিরুদ্ধে হাসানুল হক ইনুকে রাজসাক্ষী হওয়ার কথা বলেছিল। হাসানুল হক ইনু সেটা হননি। হাসানুল হক ইনু রাজসাক্ষী হননি। যদি হতেন তাহলে তাকে দণ্ড পেতে হতো না। ইউনূস সরকারের অবৈধ রাজদরবারে সালাম ঠোকালে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করলে, যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী এবং তাদের তথাকথিত বিপ্লবী ছাত্র সংগঠনের প্রতি নমনীয় হলে হয়তো আজ তিনি মুক্ত মানুষ থাকতেন, কিন্তু তিনি সেটা করেননি। ৭৯ বছর বয়সে হাসি মুখে কারাদণ্ডের আদেশ গ্রহণ করেছেন হাসানুল হক ইনু। তবু ক্ষমতার কাছে শির দাঁড়া নত করেননি। স্যালুট হাসানুল হক ইনু। হাসানুল হক ইনু মুক্তিযোদ্ধা, এটাই তার সবচেয়ে বড় অপরাধ এই অবৈধ ইউনূস সরকারের চোখে এবং তার বর্ধিত তারেক রহমানের সরকারের চোখে। কারণ মুক্তিযোদ্ধারা মনে করিয়ে দেয় সেই ইতিহাস, যে ইতিহাস মুছে ফেলতে চায় জামায়াত, শিবির, এনসিপি এবং তাদের ছাতার নিচে থাকা বিএনপিও। ইনু কেবল জাসদ সভাপতি নন, তিনি সেই প্রজন্মের প্রতিনিধি যারা অস্ত্র হাতে দেশ স্বাধীন করেছিলেন এবং জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও সেই অর্জনকে বিক্রি করতে রাজি হননি। ইউনূস জামায়াত বিরোধী, এটাও তার আরেকটি বড় পরিচয়, আরেকটি অপরাধ। কারণ যুদ্ধাপরাধীদের বিচার করার প্রক্রিয়াকে তিনি সমর্থন করেছিলেন। সেই কাদের মোল্লা নিজামীদের ফাঁসির রায়কে তিনি স্বাগত জানিয়েছিলেন। আজ সেই একই ট্রাইব্যুনালের কাঠামো উল্টো তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। ইতিহাসে এর চাইতে বড় বিদ্রূপ আর কি হতে পারে? সরকার পক্ষ বলছে তারা এই রায়ে সন্তুষ্ট নয়, আপিল করবে, অর্থাৎ আরো কঠোর শাস্তি চাই তাদের। নাহিদ বলেছে, সুতরাং করতেই হবে। এই বিচারের পুরো অভিপ্রায়টি আসলে স্পষ্ট হয়ে যায় এই বিবৃতিতে। রায় দেওয়া হচ্ছে ন্যায় বিচারের জন্য নয়, বরং রাজনৈতিক প্রতিপক্ষকে চিরতরে নিষ্ক্রিয় করার জন্য। ৮টি অভিযোগের 5টি প্রমাণ করতে পারেনি প্রসিকিউটর। এটাই বলে দেয় মামলাটি কতটা ফাঁপা ছিল। অথচ সেই ফাঁপা মামলাতেও একজন ৭৯ বছরের বীর মুক্তিযোদ্ধা কারাগারে। জাসদ বিক্ষোভ করেছে, সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঢেউ উঠেছে। এই প্রতিবাদ কেবল একটি রায়ের বিরুদ্ধে নয়, এই প্রতিবাদ একটি গোটা ব্যবস্থার বিরুদ্ধে, যে ব্যবস্থা মুক্তিযুদ্ধের চেতনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছে এবং যুদ্ধাপরাধীদের উত্তরাধিকারীরা বিচারকের আসনে বসে রায় শোনাচ্ছে। হাসানুল হক ইনুও আপিল করবেন, লড়াই চালিয়ে যাবেন, কারণ এই লড়াই তার একার নয়, এই লড়াই মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিটি মানুষের। শেখ হাসিনার লক্ষ লক্ষ কর্মী, মুক্তিযুদ্ধের সপক্ষের প্রতিটি কণ্ঠ আজ হাসানুল হক ইনুর পাশে, যিনি যৌবনে পাক হানাদারদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন। জিয়াউর রহমানের যাবজ্জীবনেও যিনি ভেঙে পড়েননি, তারেক রহমানের 10 বছরেও তিনি অটল। এই মানুষকে আপনি কারাগারে রাখতে পারেন, কিন্তু তার বিশ্বাসকে, তার ইতিহাসকে, তার সংগ্রামকে আপনি কোনো ট্রাইব্যুনালের রায়ে মুছে দিতে পারবেন না। আপনাকে সশ্রদ্ধ সালাম হাসানুল হক ইনু, বীর মুক্তিযোদ্ধা। ভালো থাকবেন সবাই।